নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। আজকে চলে এসেছি দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আশা করছি ভালো লাগবে। দুটো অসাধারণ স্বাদের রেসিপি। তো বন্ধুরা, এই সময় বাজারে প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে। তো আজকে আমি নিয়ে এসেছি, এই যে দেখুন, আমাদের এখানে এক আঁটি নিয়েছে 10 টাকা। তো 10টা আছে, 10 পিস ফুল 10 টাকা নিয়েছে। ফুলগুলো কিন্তু খুব টাটকা, ভীষণ সুন্দর, বেশ বড় বড়। আমি কেটে নিচ্ছি, এই যে গোড়াটা এইভাবে কেটে নিচ্ছি। তো এই যে ডাঁটাটা, এটাও কিন্তু আমি রান্না করব। আর কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দুটো অসাধারণ স্বাদের রেসিপি হবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে ফুলগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে। সত্যি বলতে কি, আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসাই অনেকটা উৎসাহ প্রদান করে নতুন ভিডিও বানাতে। তো বন্ধুরা, এই যে ডাঁটাগুলো আমি এইভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাগুলো কিন্তু ভীষণ নরম। সমস্ত ডাঁটাগুলো এইভাবে আমি কেটে নেব। ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এই রান্নাটার জন্য সবজি কেটে নিচ্ছি। এখানে একটা বেগুন নিয়েছি, বেগুন আমি এইভাবে কেটে নেব। আর এই সময় বেগুন কিন্তু খুব নরম। তো সমস্ত সবজিগুলো আমি কেটে নিই। এবার সমস্ত সবজিগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এখানে আলু নিয়েছি, এইভাবে আলু কেটে নিয়েছি সরু সরু করে। কুমড়ো ফুলও পরিষ্কার করে ধুয়ে নেব, তবে খুব সাবধানে ধুতে হবে যাতে ভেঙে না যায়। এবার আমি একটা ব্যাটার রেডি করব। নিয়ে নিলাম বেসন, হলুদ গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে 10খানা ফুল নিয়েছি, তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো বেসন। এখানে দিলাম ধনে পাউডার, লবণ আর কালো জিরে। ভালো করে হাতে প্রথমে মাখিয়ে নিয়েছি, দানা দানাগুলো যেন না থাকে পুরো ভেঙে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যাতে স্মুথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাটার যত ভালো হবে পকোড়া কিন্তু তত ভালো হয়। এই যে দেখুন, এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি দিলাম এতে খাওয়া সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসনটা যত ভালো ফেটানো হবে ততটা মুচমুচে হবে এবং ফুলেও যাবে। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু লাইট হয়, তাই সাদা তেলে যে কোনো পকোড়া, চপ, বেগুনি এগুলো খুব ভালোভাবে ভাজা যায়। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কুমড়ো ফুলের বড়া ভেজে নেব। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, অসম্ভব ভালো লাগে খেতে। প্রথমে কিন্তু আমি আঁচটা হিট করে রেখেছিলাম, হাই হিটেই ছিল। তারপর মিডিয়াম টু লো হিটে রান্নাটা করতে হবে। খুব বেশি হাই হিটে করতে যাবেন না, এতে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরের অংশগুলো পুড়ে যাবে। ধীরে ধীরে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নেব। হয়ে গেছে, তুলে নিলাম।
এক এক করে এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিই। তারপর যাব আরেকটা রেসিপিতে। পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখুন। এর পরের রেসিপিটি যে শেয়ার করব ওটাও বেশ লোভনীয় হবে। দেখে নিশ্চিত কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। অসম্ভব লোভনীয় হয় খেতে। আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। সকালের দিকে বাজার পুরো ছেয়ে গেছিলো ফুলে, তাই আমি আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। কতটা মুচমুচে হয়েছে দেখুন। গরম ভাতের সঙ্গে যদি থাকে এই রকম গরম গরম পকোড়া, আর কি চাই, একদম জমে যাবে। এবার পরবর্তী রেসিপি শেয়ার করব। তার জন্য একটা মাছের মাথা লাগবে। মাছের মাথা পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। মাছের ফুলকোটা কিন্তু বের করে দিতে হবে মাথা থেকে। পরিষ্কার করে ধুয়ে নিই প্রথমে। আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা। আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার হলুদে রাঙিয়ে নিলাম। লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে করে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিলাম থেঁতো করে রাখা আদা। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু কষিয়ে নেব। দিলাম ধনিয়া পাউডার, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সমস্ত সবজি আমি আগে করে তুলে দেব। দিলাম আলু আর ডাঁটা, দিলাম লবণ, এবার দিয়ে দিলাম বেগুন, এবার ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। আঁচটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি, একদম লোতে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, আবার সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এই রান্নাতে জল অ্যাড করব না। দেখুন ডাঁটা আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে আমি হাতে এইভাবে ভেঙে নেব। এবার ভেঙে রাখা মাছের মাথার টুকরোগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। 2-4 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। গরম গরম ভাত আর কুমড়ো ফুলের বড়া, সঙ্গে কুমড়োর ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বেশ লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে।